ছুটি আপার কাছে করা ছিল, আমি আপনার কাছেই শুরু করতে চাই সেটি। এই প্রভাবটা কতটুকু আছে? প্রশ্নটা খুব চমৎকার, কিন্তু তার চেয়ে চমৎকার ছিল আপার এর আগের আলোচনাটা এবং আমার আলোচনার প্রেক্ষিতে। আমার খুব প্রচণ্ড ইচ্ছা আর কি সেই আলোচনাটা একটু টাচ করে তারপর আসি। আপা, আসলে আমি এই যে তথ্যগুলো বলেছি সেক্ষেত্রে আপনি হচ্ছে বাংলাদেশ মিলিটারি ফোর্সেসের ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমি ওটা অ্যাড দেবো। ইউএস এমবাসি, এই উভয় ক্ষেত্রে উভয় ওয়েবসাইটই কিন্তু হচ্ছে আমাদের এই বক্তব্যকে GSOMIA এবং আকসা এই দুটোর হচ্ছে যৌক্তিকতা বা এই দুটো কেন করা দরকার, এবং সেক্ষেত্রে ওরা অনেক আগে থেকেই প্রচার করতেছে। পিটার হাস সে 2022 থেকে এই দুই চুক্তির ব্যাপার নিয়ে আলোচনা বাংলাদেশের উত্থাপন করেছেন। এখন আসি হচ্ছে গিয়ে আমার এই আলোচনার, ওটাকে খুব সংক্ষেপ করে চলে গেলাম হচ্ছে ভারত প্রসঙ্গে আর কি। আসলে 2024-এর 5ই আগস্টের পর থেকে ভারতের প্রত্যক্ষ প্রভাব বা পরোক্ষ প্রভাব বাংলাদেশে তো হচ্ছে একেবারে জিরোর জায়গায় চলে আসছে বা বিলীনের জায়গায় চলে আসছে। তো প্রত্যক্ষ প্রভাব তো এখন আর সেই রকম নাই, সেরকমভাবে বিনা সিক্রির মতো কেউ এসে একে নির্বাচনে দাঁড় করানো বা ওকে নির্বাচন থেকে বসানো, পরোক্ষ প্রভাবটা কি? নাই। পরোক্ষ একটা প্রভাব থাকে, সেটা থাকে হচ্ছে যে এটা শুধু ভারত না, এটা একটা টেকনিকের ব্যাপার থাকে। একটা দেশের সাথে একটা দেশও করতে পারে, একটা দলের সাথে আর একটা দল করতে পারে, একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠী করতে পারে। সেটা হচ্ছে আমি উস্কানি দিয়ে আমি সেই জায়গায় আপনাকে নিয়ে যাব যে জায়গায় আপনাকে আমি ফেলতে চাই আর কি, ঠিক আছে। আমি যে জায়গায় আপনাকে ফেলতে চাই এবং আপনি আমার উস্কানিতে যদি পা দিয়ে দেন তাহলে মোটামুটি আমি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই ধরনের চেষ্টাটা, চরিত্রটা ভারতের মিডিয়ার মাধ্যমে হোক, নানা মাধ্যমে হোক, তারা করার চেষ্টা করছে আর কি। খুব সম্প্রতি হচ্ছে আমি দেখলাম নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রংপুরকে নিয়ে একটা বাংলাদেশের জনমনে একটা আতঙ্কের জায়গা সৃষ্টি করা হচ্ছে। এর আগে রংপুর, লালমনিরহাট, চট্টগ্রাম, এর আগে আমরা খুব চিকেন নেক শব্দটা ব্যবহার করতাম, অনেকে বক্তব্য দিছে, বিপ্লবী বক্তৃতাও দিছে। এখন আবার দেখা যায় একটা আতঙ্কের জায়গা এলিফেন্ট নেক। বরং এলিফেন্ট নেক আবার কি জিনিস, চিকেন নেক নাকি এলিফেন্ট নেক হয়ে যাবে। তো এলিফেন্ট নেক কেমনে হবে? তো এলিফেন্ট নেক হতে গেলে রংপুর নিয়ে চলে যাবে। এক ধরনের হচ্ছে গুজব, গসিপ, নানান বিষয় থাকে আর কি। এবং এটা থাকতে 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 আবার হচ্ছে গিয়ে দেখলাম যে কোথায় রংপুরের না গাইবান্ধা, গোবিন্দপুর বা কোনো একটা পলাশবাড়িতে কোথাও একটা মন্দির, সেই মন্দিরটাকে নিয়েও একটা বড় ধরনের আলোচনা। মূর্তি এবং সেখানে একটা রাম মূর্তি, এবং সেটাকে নিয়ে দেখলাম ভারতের যে সোশ্যাল মিডিয়া রয়েছেন যারা বিশেষ করে বিজেপির পক্ষে করেন, RSS এর পক্ষে, তারা ওটা নিয়ে খুব সরব আর কি, ঠিক আছে। তারা এটা খুব সরব। বাংলাদেশে হচ্ছে দু একজন প্রথমে এটা নিয়ে একটু উস্কানি দিয়েছিলেন আর কি, দেশের বাইরের থেকে। বাংলাদেশের যারা পক্ষে সেগুলো দেশের বাইরের থেকে করে আর কি। দেশের বাইরে থেকে তারা প্রসঙ্গটা তুলে দিল। আমি দেখলাম কি এটা খুব টেবিল টেনিস খেলার মতো আর কি। প্রথমে বলটা তুলে দিলেন, ঠিক আছে, দেশে ফ্রান্স থেকে একজন বলটা তুলে দিলেন, একটা অপ্রাসঙ্গিক ব্যাপারটা খাট করে তুলে দিলেন। তুলে দেওয়ার পর এইটা আবার কোনো ব্যাপার নাকি, পরে ওটার উত্তর দিয়ে ভারত আরো ভালোভাবে দিলেন। এইবার হলো খেলা শুরু হয়ে গেল, ঠিক আছে। এটা নিয়ে দেখা গেল যে আমাদের মৌলিক অনেক ব্যাপারের থেকে বিষয় করে একটা সাম্প্রদায়িক উস্কানি জায়গায় চলে আসছে, এবং এই উস্কানিটা যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে। আর এমনিই তো ধরেন হচ্ছে যে এই পরোক্ষভাবে সে চেষ্টা করছে, পুশিং করার চেষ্টা করছে, পরোক্ষে নানা ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছে। সীমান্ত হত্যার তো বন্ধ হয়নি, ফলে তার তো এক ধরনের নেতিবাচক প্রভাব বাংলাদেশে রয়েই গেছে। এখন বাংলাদেশের যেটা প্রয়োজন ঠিক এই মুহূর্তে, বাংলাদেশের নির্বাচন উত্তরকালে তার এই যে প্রায় চারদিকে ঘিরে থাকা, ঠিক আছে, এই যে একটা বড় প্রতিবেশী, সেই প্রতিবেশীর সাথে তার এমন একটা ডিপ্লোম্যাটিক জায়গা, তাকে স্থির জায়গায় আসতে হবে। সেই জায়গায় এসে সে হচ্ছে তার যেমন হচ্ছে শান্তি, তার যেমন নিরাপত্তা রক্ষা করবে বাংলাদেশ, একই সাথে হচ্ছে তার সাথে আমরা বাণিজ্যের কতগুলো ব্যাপার আছে, ঠিক আছে, বাণিজ্যের কতগুলো ঘটনা আমার আছে। দেখবেন যে আমরা আপনার পানিটা নিয়ে একটু পরে দেখবেন যে যতগুলো বিতর্কিত, সবচেয়ে বিতর্কিত যে সিদ্ধান্তগুলো শেখ হাসিনা নিয়েছিলেন, চুক্তিগুলো যে করছিলেন, MOU করছিলেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আছে হলো রামপালে বিদ্যুৎ কেন্দ্র। এটা NTCP করছিলেন ভারতের। সেটা কিন্তু ওই যে আমরা অনেক ভারত বিরোধী বক্তৃতা শুনছি আর কি, একদম ফাটায় ফেলায় আর কি। ফেসবুকে
মধ্যরাতে বলে যে গ্রেটার বাংলাদেশ তৈরি করবে ইত্যাদি ইত্যাদি বিষয়, তখন আমি বলছি যে এটা তো ওই ইয়ার থেকে শেখা, বিজেপি RSS থেকে শেখা। ওরা গ্রেটার ইন্ডিয়া তৈরি করবে, এরা গ্রেটার বাংলাদেশ তৈরি করবে। আবার ওদিকে নেতানিয়াহুরা গ্রেটার ইসরায়েল তৈরি করবে আর কি। তো ওইসব অনেক বক্তব্য হয়েছে ফেসবুকে এবং রাজপথে, কিন্তু বাস্তবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বা আদানির সাথে ওই যে বিদ্যুৎ চুক্তি, এত টাকা বেশি দিয়ে বাংলাদেশ পক্ষ লস করে, ঠিক আছে, বাংলাদেশের স্বার্থ একদম জলাঞ্জলি দিয়ে ওই যে বিদ্যুতের চুক্তি যেটা, সেটা তো হচ্ছে গিয়ে সেই জায়গায় রয়ে গেছে আর কি। সেটার কোনো চেঞ্জ হয় নাই, সেটা কোনো অল্টার হয় নাই, সেটার কোনো রিভিউ হয় নাই, কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে আমার মেরুদণ্ড শক্ত করে আমাকে বিষয়গুলো চোখে চোখ রেখে ভারতের সাথে ডিল করতে হবে, ঝগড়া করা না, যুদ্ধ করা না, ঠিক আছে। আমাকে হচ্ছে একটা উইন উইন পলিসি নিয়ে একটা আমার একটা মানে নতজানু নয়, একটা হচ্ছে গিয়ে আত্মমর্যাদাপূর্ণ একটা কূটনীতিক অবস্থান তৈরি করতে হবে। তো সেটা করার ক্ষেত্রে ভারত চেষ্টা করবে আপনাকে প্রভোকেশন দিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া। দেখা গেল আপনি বক্তৃতা দিয়ে দেবেন, পল্টন ময়দানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, বা প্রেস ক্লাবের সামনে আপনি ভারত বিরুদ্ধে একটা বক্তৃতা দিচ্ছেন, দিয়ে খুব হ্যাঁ অনেক দেশপ্রেমিক একটা কাজ করে বসছি, কিন্তু আসলে দেশের তো কিছু হলো না।